আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। 5ই আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং নেতাকর্মীরা বিভিন্নভাবে বাংলাদেশ থেকে পালিয়ে কিংবা বৈধ অবৈধভাবে বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। এটাই ছিল স্বাভাবিক ঘটনা, অথবা এটাই আমরা দেখছি। এরকম একটি ঘটনা ঘটেছে গত 3রা সেপ্টেম্বর। গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং 3বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি বিশ্বাস মনে করেছিলেন ওপারে গেলে উনি, অর্থাৎ ভারতে গেলে সেফ জোনে চলে যাবেন। উনি 3রা সেপ্টেম্বর সাতক্ষীরার বর্ডার অবৈধভাবে অতিক্রম করে, বাংলাদেশ ভারত বর্ডার অবৈধভাবে অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছিলেন এবং বিএসএফ এর কাছে ধরা পড়ার পর বিএসএফ তাকে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে এবং স্থানীয় বসুরহাট থানায় সোপর্দ করে। ভাগ্যের নির্মম পরিহাস, যারা গত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার করেছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে হত্যা করেছিল, মেরেছিল, তারা এখন পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না। এবং এই বিমলকান্তি বিশ্বাস যখন ভারতে বিএসএফ এর কাছে ধরা পড়েছে, এই খবরটি জানার পর স্থানীয় কোটালীপাড়ায় মানুষের ভিতরে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং তারা মিষ্টি বিতরণ করেছেন। আগামী দিনে যারা বিভিন্ন দেশে পালাবেন অথবা পালানোর চিন্তা করছেন অবৈধভাবে, এই নিউজটি তাদের জন্য একটি উদাহরণ হিসেবে থাকবে। এখন বিমলকান্তি বিশ্বাস ভারতে অনুপ্রবেশকারী হিসেবে যে বিচারের মুখোমুখি হয়েছেন, সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশে আসতে পারবেন না, এবং দেশে আসলেও তার নামে যে বিভিন্ন মামলা রয়েছে সেই মামলাগুলি তাকে ফেস করতে হবে। এটাই এখন বাস্তবতা। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।